This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শূন্যের গেরো কাটাতে মহিলা ভোটেই ভরসা করছে সিপিএম। তিলোত্তমা আন্দোলনের ঢেউ উঠেছিল গোটা রাজ্য জুড়ে, আপনারা দেখেছেন। সে কথা মাথায় রেখেই এবারে নারী সুরক্ষায় জোর দিতে চাইছে সিপিএম। ঠিক হয়েছে, ভোটে জিতলে বিধায়ক তহবিলের একটা নির্দিষ্ট অংশ খরচ করা হবে নারী সুরক্ষা এবং নারী ক্ষমতায়নে। দলীয় সূত্রে খবর, এবারে সিপিএম এর নির্বাচনী ইস্তেহারেও সে কথাই থাকবে। সিপিএম এর এই ভোট কৌশলের কথা সামনে আসতেই তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল। তিলোত্তমা আন্দোলনে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে থমকে গিয়েছিল রাজপথ। রাজ্যে বিরোধী রাজনীতির মানুষরা তো ছিলেনই, দল নিরপেক্ষভাবে বহু সাধারণ মানুষকে ওই আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল, বিশেষ করে মহিলারা। নারী সুরক্ষা ইস্যুতে এত বড় আন্দোলনের অভিজ্ঞতাকে এবার ভোটের লড়াইয়েও কাজে লাগাতে চাইছে বামেরা। মহিলা ভোট নিজেদের ঝুলিতে টানতে ভোট প্রচারে তারা যোগ দিচ্ছেন নারীর সশক্তিকরণে। মহিলা ভোট টানতে অভিনব উদ্যোগ সিপিএমের। এবারে তাদের ফোকাসে নারী সুরক্ষা ও ক্ষমতায়ন। সূত্রের খবর, ভোটে জিতলে বিধায়ক তহবিলের 1/3 টাকা খরচ করা হবে নারী সুরক্ষা ও ক্ষমতায়নে। এই লক্ষ্য নিয়েই এবারে নির্বাচনী ইস্তেহার সাজাচ্ছে আলিমুদ্দিন। এবারও থাকবে, এটা বিধায়ক তহবিলও তাই থাকবে, কারণ যে এটাকে বলে জেন্ডার বাজেটিং। এটা কেন্দ্র সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেটেও এখন আর সেটা বলা হয় না। তাহলে একটা প্রফেশন, যেহেতু মেয়ের অর্ধাংশ, তাদের জন্য খরচ করতে হবে। তাদের নিরাপত্তা, তাদের ট্রেনিং, তাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তাদের হচ্ছে শিক্ষা এবং স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর তাদের যে নিড আছে সেই নিডটাকে অ্যাসেস করে নিড বেসড ডেভেলপমেন্ট। মেয়েদের জনসংযোগ বাড়াতে কয়েক মাস আগে থেকে অভিনব পদক্ষেপ নেয় সিপিআইএম। মহিলাদের ব্রিগেডে নিয়ে যেতে কিউআর কোডের মাধ্যমে পাড়ায় পাড়ায় শুরু হয় প্রচার। এবারে নির্বাচনী ইস্তাহারে যোগ হচ্ছে নারী সুরক্ষা ও ক্ষমতায়ন, যার মানে মহিলা ভোট ব্যাংকে কাজে লাগাতে আলিমুদ্দিন মরিয়া চেষ্টা চালাচ্ছে। জানিয়ে কটাক্ষ করছে ঘাসফুল শিবির। ওরা নারীদের নিয়ে সম্মান নিয়ে যত কম কথা বলবে তত ভালো। কারণ সিপিএম যখন নারীদের সম্মান সুরক্ষা নিয়ে কথা বলবে, তখনই বিনয় কুমারের মুখটা মাথায় আছে। যে বিনয় কুমার বলেছিল মমতার মেধা নন্দীগ্রামে গেলে মহিলা কমরেডরা ওদের পাছা দেখাবে, পশ্চাৎ দেশ দেখাবে। গণতান্ত্রিক মহিলা সমিতির কোনো নেত্রীর হিম্মত হয়নি ওই বক্তব্যকে কনডেম করা। এটাই হচ্ছে সিপিএম এর মিসোজিনিস্ট মানসিকতা, নারী বিদ্বেষী। এরা আবার নিজেদের প্রগতিশীল বলে, আগে নিজের নেতাগুলোর ক্যারেক্টার ঠিক করে। মহিলা ভোটে রাজ্যে বড় ফ্যাক্টর। গত কয়েকটি নির্বাচনে শাসক দলের হাতিয়ার হয়ে উঠেছে মহিলা ভোট ব্যাংক। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর তৃণমূলের ভোটে লক্ষ্মী লাভ হয়ে ধরা দিয়েছে। বিজেপিও গত লোকসভা নির্বাচনে চেয়েছিল মহিলা ভোটে ভাগ বসাতে, কিন্তু শাসকের ভান্ডার অটুটি ছিল। এবারে সেই ভান্ডার দখলের লড়াই নেমেছে সিপিআইএম। এদিকে বেলডাঙ্গায় মসজিদ তৈরির আগে এবার মিছিল হুমায়ুন কবিরের। পলাশী থেকে ইটাহার পর্যন্ত ভরতপুরের হুমায়ুনের বাবরি যাত্রা। 11ই ফেব্রুয়ারি বেলডাঙ্গায় হুমায়ুনের নেতৃত্বে মসজিদ নির্মাণ শুরু। তার ঠিক পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বাবরি যাত্রা শুরু করবেন ভরতপুরের হুমায়ুন কবির। 12 তারিখ সকাল 9টা থেকে নদিয়ার পলাশী থেকে আমাদের বাবরি যাত্রা শুরু হবে। 100টা 4 হুইলার গাড়ি নিয়ে, প্রত্যেকটা গাড়িতে 5 জন করে প্যাসেঞ্জার থাকবে, 1 জন করে ড্রাইভার। তো এই 600 জনের যে যাত্রা, বাবরি যাত্রা, সেটা পলাশী থেকে শুরু হবে ঠিক 12 তারিখ সকাল 9টায়। আমরা যেখানে যেখানে জনবসতি থাকবে, দোকান থাকবে, মার্কেট থাকবে, টাউনশিপ থাকবে, সেসব জায়গায় হাঁটব বাবরি যাত্রাতে। এবং যতটুকু লেন্থ আমি জেনেছি, টোটাল পলাশী থেকে ফারাক্কা হচ্ছে 150 কিলোমিটার, ফারাক্কা থেকে ওটা 85 কিলোমিটার ইটাহার। আমরা টোটাল মালদা কভার করে ইটাহারে গিয়ে 13 তারিখে রাত্রি 8টায় শেষ করব। এই যাত্রা একসময় বিজেপি লালকৃষ্ণ আদবানি করেছিলেন রথযাত্রা,
এবার বিজেপির মডেলে বিজেপির শিখিয়ে দেওয়া পথেই বিজেপির 2019 সালের লোকসভার প্রার্থী, বিজেপির বি টিমের অন্যতম মুখ হুমায়ুন কবির, তিনি সেই ধরনের কর্মসূচি নিচ্ছেন। হুমায়ুন কবির তো 19 সালে তাদের প্রার্থী ছিলেন, তো তখন বাবরি মসজিদের প্রতি তার সম্মান, আবেগ, ভালোবাসা কোথায় ছিল? ফলে বিজেপির হাতে যারা তামাক খাচ্ছে, কিছু ভোটারকে বিভ্রান্ত করার জন্য মুখোশ পরা 2-3 জনকে নামিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এসব পুতুল সামনে নাচছে, সুতোটা তো দিল্লির হাতে। তো সেই সব এই করে হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে শুধুমাত্র মমতা ব্যানার্জি। এদিকে হুমায়ুনের নিশানা এবার ফিরহাদ হাকিম। খিদিরপুরে অপমানের বদলা নেব, মুর্শিদাবাদে ফিরহাদ ঢুকলে পলাদ ধরে বদলা নেব, পারলে আমাকে জেলে ঢোকান, আমি কি করতে পারি জেলা প্রশাসনকে দেখাবো। রাজ্যের মন্ত্রীকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির প্রধান। নাদিমি বলুন আর ফিয়াদি বলুন আর যে কটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, গোলাম রব্বানি বলুন, সব মমতা ব্যানার্জির চটি চেটে তারা পার্টিটা করে। এই চটি চেটাদের হুমায়ুন কবির ভয় পায় না। আমি চ্যালেঞ্জ করছি, আমাকে খিদিরপুরে যেভাবে ববি হাকিমের ওই শাহবাজের নেতৃত্বে যে ধরনের আচরণ করেছে, আমি মুর্শিদাবাদে ববি হাকিম যেদিন ঢুকবে আমি নিজে নেতৃত্ব দিয়ে ববি হাকিমের কলার ধরে আমি তার বদলা নেব। আমি হুমায়ুন কবির যা পারে করে নেবে, যা পারে করে নেবে। হুমায়ুন কবিরকে পারলে অ্যারেস্ট করবে, হুমায়ুন কবিরকে পারলে জেলে পুরবে, আর হুমায়ুন কবির কী করতে পারে সেটা মুর্শিদাবাদের প্রশাসনকে আগামী দিনে করেই দেখাবে। এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, এক্সক্লুসিভ ছবি। বিমানবন্দরের লাউঞ্জে সেখানে গিরিরাজ সিং আর শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। ছবিটা একবার দেখুন, এক্সক্লুসিভ। সূত্র বলছে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে দুজনের কথা হয়েছে। সূত্র একথাও বলছে রাজ্যে বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আপনাদেরকে এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি, বিমানবন্দরের ছবি, সেখানে লাউঞ্জে, বিমানবন্দরের লাউঞ্জে গিরিরাজ সিং আর শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। নজর রাখবো উলুবেড়িয়ার দিকে। গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই। উলুবেড়িয়ায় রাজাপুর থানার ঘটনার শোরগোল। খালিশালী রামনগরের বাসিন্দা বিপ্লব ভুইয়া রাতে দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফিরছিলেন। তার পথ আটকায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ী ব্যাগ দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা গুলি চালায়। এরপর দুটি মোটরসাইকেলে 4 দুষ্কৃতী চম্পট দেয়। দুষ্কৃতীদের নাগাল পেতে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এদিকে ডাকাতির আতঙ্কে ঝাড়গ্রামে রাত জেগে গ্রাম পাহারা। জেলার একাধিক এলাকায় সম্প্রতি ছড়িয়েছে ডাকাতি আতঙ্ক। গুজবে কান না দেওয়ার আবেদন জেলা পুলিশের তরফ থেকে। বাঁশ আর লাঠি হাতে দল বেঁধে পাহারার ছবি যেন অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনছে। মানিকপাড়া, সাঁকরাইল, গোপীবল্লভপুর সহ কয়েকটি গ্রামে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, দরজা ভাঙা এবং কাগজপত্র নষ্ট করার মতন ঘটনা ঘটিয়েছে। লোকে মুখে একথাই ছড়িয়ে পড়ে, তবে নির্দিষ্ট তথ্য এখনো সামনে আসেনি। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। গুজবে কান না দেওয়ার বার্তা দিলেও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই আবহে চলছে মাধ্যমিক পরীক্ষা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। যে রাতে বিভিন্ন ধরনের লোকজন নাকি এসে দরজায় আওয়াজ করছে এবং গ্রামের লোক একটু আতঙ্কে আছে। গ্রামের লোককে আশ্বস্ত করার জন্যই মেনলি আমরা এসেছিলাম। গ্রামের লোক